নমস্কার, আমি পাপিয়া। দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আমি আজকে তোমাদের দেখাবো একটি মটকা সিল্ক। আমার এই মটকা সিল্কটি হচ্ছে নীল রঙের ওপরে, এটি জরির পাড় রয়েছে, নীল রঙের মটকা, এখানে জরির পাড় এবং ভেতরে লাল সুতো ও সোনালি জরি দিয়ে কাজ করা। এই মটকা সিল্ক হচ্ছে, এই সুতোটি আসে কর্ণাটকা এবং কাশ্মীর থেকে এবং এটি বোনা হয় মালদা ও মুর্শিদাবাদে। এই সিল্কের যে গুটি পোকাগুলিকে ওগুলিকে একটি মাটির হাঁড়ির মধ্যে রাখা হয়, যাকে হিন্দিতে বলা হয় মটকা, সেই জন্যে একে বলা হয় মটকা সিল্ক। এই গুটি পোকার যে লালা থাকে, সেই লালাগুলিকে যখন সিল্কটিকে নেওয়া হয়, সিল্কের সুতোটিকে, তখন এই গুটি পোকা লালাটিকে ওয়াশ করা হয় না, যে কারণে সুতোটি অনেক পাকাপোক্ত হয়, যার জন্য শাড়িগুলো হালকা, ওয়েট খুবই হালকা এগুলি, কিন্তু শাড়িগুলি বোনার পরে বেশ শক্তপোক্ত হয়। কিন্তু একটু ফাইন কোয়ালিটির যে গুটি পোকার সুতোটি থাকে সেটি দিয়ে তসর তৈরি হয়, আর তার থেকে একটু খারাপ কোয়ালিটির যে গুটি পোকার সিল্কটি থাকে সেটি থেকে মটকা তৈরি হয়, যে কারণে এই মটকার টেক্সচারটি হয় কোথাও মোটা কোথাও সরু। যেহেতু হ্যান্ডলুম বোনা হয়, যে কারণে এই যে দেখানো যাচ্ছে এখানে মোটা উঁচু হয়ে আছে সুতো, কোথাও ফাঁকা ফাঁকা হয়ে থাকে, কোথাও আবার প্লেন থাকে। এই জন্য এইটাই অন্য সিল্কের থেকে মটকা সিল্ককে আলাদা করে দেয়। কিন্তু এই যে খসখসে একটা ব্যাপার, কোথাও উঁচু হয়ে থাকছে, কোথাও ফাঁকা থাকছে, কোথাও আবার প্লেন লাগছে, এটার জন্যই মটকা সিল্কটাকে অনেকেই খুব পছন্দ করে। মসলিন বা অন্য সিল্কগুলো যেগুলো অনেক প্লেন, এটা তার থেকে আলাদা, কিন্তু এর জনপ্রিয়তা প্রচুর। এই সিল্কের শাড়িটি মোটামুটি শুরু হয় 7 থেকে 8,000 টাকার মধ্যে। এর মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, যেমন এক সিকোয়েন, এখন মটকার ওপর সিকোয়েন খুব জনপ্রিয় লাভ করেছে, ছোট ছোট সিকোয়েন বসানো হয়। আবার মটকা বেনারসি গত 2 বছর ধরে খুব পপুলার। মটকা বেনারসি দেখতেও খুব সুন্দর লাগে। এবং এই শাড়িটির আঁচলটি দেখো, আঁচলটি পুরো কালো নীল দিয়ে প্রথমে জড়ি দিয়ে কাজ করা হয়েছে, তার মাঝে নীল, কালো ও লাল দিয়ে মিনে করার মতো করা হয়েছে। আঁচলটি ভীষণ গর্জিয়াস। বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে এটা পরলে খুবই ভালো লাগে। আমি দোকানে যাই, প্রথমে এই শাড়িটি যখন কেনা হয় তার গল্পটি এ ধরনের। আমি, আমার মেয়ে এবং আমার মা, আমরা 3 জনে মিলে দুর্গাপুরে একটি মার্কেটে যাই এই শাড়িটি কিনতে। এই শাড়িটি তখন আমি মটকা সিল্ক চিনতাম না, আমি একটি অন্য শাড়ি স্বর্ণলতা কিনতে যাই। স্বর্ণলতা কিনতে গিয়ে স্বর্ণলতা দেখতে থাকি, তো যে দোকানদার উনি 3-4টি শাড়ি টাঙিয়ে রেখেছিলেন, অন্য কাউকে হয়তো ডিসপ্লে করেছিলেন, সেটি তখনও টাঙানো ছিল। সেই শাড়ির মধ্যে এই শাড়িটিও রাখা ছিল। এবার আমি যখন যাই তখন আমার সত্যি কথা, যে শাড়িটি নেব তার বাজেট চিন্তা করে গেছি 3,000 টাকার মধ্যে কোনো একটা শাড়ি নেব। তো এই শাড়িটি যখন কিনি তখন প্রায় এটি 7,000-এর কাছাকাছি দাম। তো এটি টাঙানো থাকে। আমার দেখে এই শাড়িটি, তার মধ্যে নীল রং হচ্ছে আমার খুব প্রিয় রং। তো এই শাড়িটি যখন টাঙানো থাকে আমার দেখে এটা এত চোখে লেগে যায়। আমি আর অন্য যত শাড়ি দেখি, ভ্যারাইটি শাড়ি দেখি ওই 3,000, 3,500 রেঞ্জের, কিন্তু আমার চোখ আটকে যায় ওই শাড়িটির দিকে। আমি বারবার ভাবতে থাকি ওটি কি নেবো, ওটিই নেবো, এইবার বলতে থাকি। বলতে বলতে আমার মাও বলে, তোর যদি ওটাই ভালো লাগছে তো ওটাই নে। দোকানদার বলেন, আপনার চোখ তো আলাদা, আপনার ওইটা নজর পড়েছে, আপনার এটা ভালো লাগবে না। এরকম কনফিউজ হতে থাকি। ভাবি বাড়িতে হয়তো বকা দেবে যে এত দাম দিয়ে দুম করে একটা, আবার কোনো অকেশন নেই, কিছু নেই, তুমি শাড়ি কিনে নিয়ে চলে এলে। তো মাকে বলি, জিজ্ঞেস করি। আর আমার মেয়ে তখন ছোট, খুব একটা বড় নয়, তো মেয়েকেও বলি, ও বলে যে না, এটাই নিয়ে নাও, দাম কিছু হবে না। হ্যাঁ, বাবাকে এখন আমরা বলবো না, পরে তুমি একদিন পরে একদম সারপ্রাইজ দেবে বাবাকে। তারপর শাড়িটি নিয়ে চলে আসি। শাড়িটি নিয়ে চলে আসার পরে বেশ কিছুদিন শাড়িটি তো দেখাইনি ঘরে, ভয়ে যে এত দামি একটা শাড়ি ফট করে কোনো কারণ ছাড়াই নিয়ে এসেছি। তারপরে এক বিয়ে বাড়িতে পরি। যথারীতি আমার হাজব্যান্ডও দেখে খুব খুশি হয়, বলে ভীষণ সুন্দর শাড়িটার কালার কম্বিনেশন যেরকম সুন্দর, এবং জড়ি থাকার জন্য পারে, এবং ভেতরের যে বুটি আছে বুটিগুলোও খুব সুন্দর, আর আঁচলটি খুবই গর্জিয়াস। তো যে কারণে মটকা সিল্ক আমার মনে হয় অন্য সিল্কের থেকে একটু রাফ কোয়ালিটির হলেও ভীষণ সুন্দর।
মানে আমার তো খুবই ভালো লাগে। তোমরা কিনে দেখো, যাদের নেই তারা একটা কিনে দেখো, মটকা সিল্ক সত্যি খুব ভালো শাড়ি। ঠিক আছে, আজ এই পর্যন্ত। অন্যদিন অন্য কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আজ চলি, টাটা।